যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম সরকারি অচলাবস্থা বা শাটডাউন নতুন এক বিপর্যয় ডেকে এনেছে। ফেডারেল তহবিলের অভাবে চরম সংকটে পড়েছে দেশটির বিমান চলাচল খাত, যার ফল ভোগ করতে হচ্ছে লাখ লাখ যাত্রীকে। একদিনেই বাতিল কিংবা বিলম্বিত হয় ৫,০০০-এর বেশি ফ্লাইট। এদিকে এমন ভোগান্তির মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প যাচ্ছেন ফ্লোরিডায় অবকাশ যাপনে। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মার্কিন সরকারের তহবিলে অর্থায়ন বন্ধের কারণে দেশের প্রধান ৪০টি বিমানবন্দরে নেমে এসেছে চরম বিশৃঙ্খলা। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য মতে শুক্রবার একদিনেই ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল হয়েছে এবং দেরিতে ছাড়ছে অনেক ফ্লাইট। এর প্রধান কারণ ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মী সংকট। বেতন ছাড়া কাজ করে যাওয়া এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং অন্যান্য কর্মীদের উপর অতিরিক্ত চাপ কমাতে কর্তৃপক্ষ ফ্লাইট সংখ্যা কমাতে বাধ্য হয়েছে। বিমানবন্দরগুলোতে কর্তৃপক্ষ ফ্লাইট ৪% কমিয়ে এনেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো ব্যস্ত বিমানবন্দরে এরই মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে। বিভিন্ন ফ্লাইট বাতিল বা বিলম্বে ক্ষুব্ধ যাত্রীরা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। এই ৩৮ দিনের দীর্ঘতম শাটডাউনের জেরে যখন যুক্তরাষ্ট্রের জনজীবন বিপর্যস্ত, তখন রাজনৈতিক অচলাবস্থার কোনো সুরাহা হচ্ছে না। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে কোনো সমঝোতার লক্ষণ দেখা যাচ্ছে না। তবে এমন পরিস্থিতিতে জনগণের ভোগান্তি উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় অবকাশ যাপনে যাচ্ছেন, যা মার্কিন রাজনীতিতে জন্ম দিয়েছে তীব্র সমালোচনার। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।